নমস্কার, গোপীবল্লভপুর আধার সেবা কেন্দ্রে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করবেন। সেই জন্য আপনার কাছে যদি আধার নম্বর থাকে ভালো, না হলেও আপনার নিকটবর্তী আধার সেন্টার থেকে গিয়ে যে আধার কার্ড করেছিলেন সেই জন্য একটি এনরোলমেন্ট নম্বর পেয়েছিলেন, সেই নম্বর দিয়েও আধার কার্ড ডাউনলোড করা যাবে। এই দুটো যদি কোনোটাই আপনার কাছে না থাকে সেক্ষেত্রেও আপনি আপনার নাম এবং মোবাইল নম্বর ব্যবহার করে আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন। এরপর আপনি আপনার মোবাইলে চলে আসবেন এবং মোবাইলে এসে এখানে গুগল খুলে নেবেন। গিয়ে গুগলে টাচ করলেন, গিয়ে এখানে সর্বপ্রথম লিখবেন UIDAI, গিয়ে সার্চ করবেন। সার্চ করার প্রথম যে ওয়েবসাইটে খুলে যাবে সেখানে আপনি টাচ করবেন। এরপর দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনি ইংলিশে সিলেক্ট করে নেবেন। এরকম খুলে গেলে অনেকগুলো জিনিস আসবে। এখানে এই পোর্শনটা ক্রস চিহ্ন আছে, এখানে আপনি এটাকে কেটে নেবেন। এরপরে আপডেট আধার, গেট আধার, এরকম অনেক কিছু আছে। আপনি গেট আধারে ক্লিক করবেন। গেট আধারে যাওয়ার পর দেখবেন এখানে অনেক কিছুই আছে। আপনি যেহেতু আধার কার্ড ডাউনলোড করছেন তাই ডাউনলোড আধারে আপনি প্রেস করবেন। এরকম খুলে যাওয়ার পর দেখুন অনেক কিছু আছে এখানে। যেহেতু আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে চাইছেন তাই সর্বপ্রথম এই জায়গাটা লক্ষ্য করুন, ডাউনলোড আধার। তাই ডাউনলোড আধারে আপনি প্রেস করবেন। এরকম খুলে গেলে দেখুন এখানে আপনার চলে এসছে আধার নম্বর, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার। যেহেতু আপনি আপনার এনরোলমেন্ট আইডি দিয়ে আধার কার্ডটি ডাউনলোড করতে চান তাই এনরোলমেন্ট আন্ডারে ক্লিক করে নেবেন। আপনি চাইলেও আধার নম্বর দিয়ে আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এর লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ওই লিঙ্কে গিয়ে প্রেস করে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। আমার কাছে যেহেতু আমি এনরোলমেন্ট নম্বর দিয়ে চেক করছি তাই এনরোলমেন্ট নম্বরটি আমি বসিয়ে নেব। আমার কাছে যে এনরোলমেন্ট নম্বরটা আছে সেই নম্বরটি আমি বসিয়ে নিচ্ছি। 27 30 0 3 2 8 0 2 5 9 3। এখানে প্রথম যে আপনার 14 সংখ্যার এনরোলমেন্ট নম্বরটি আছে বসিয়ে নেবেন। তারপরে আপনি এখানে সিলেক্ট ডেট করবেন। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে 2020 সালে, তাই 2020 সিলেক্ট করে নিলাম। এরপর আছে আমার 0503, 3 মাসের 5 তারিখ, তাই আমি মার্চ মাসের 5 তারিখ সেট করে নিলাম। এরপর আপনার টাইম সেট করতে হবে। দেখুন তারপরেই আপনার টাইম দেওয়া আছে 28:07। এখানে আমি সেট করে নিলাম 28:07। এটা হয়ে গেলে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি টাচ করবেন, দেখবেন অটোমেটিক ওটা বসে যাবে। এরপর আপনি আপনার ক্যাপচারটি পূরণ করে নেবেন। এখানে যে ক্যাপচারটি দেওয়া আছে সেই ক্যাপচার GZ, এখানে ভালো করে লক্ষ্য করবেন, বড় হাতের এবং ছোট হাতের দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি ক্যাপচারটি পূরণ করবেন। এইভাবে ক্যাপচারটি পূরণ হয়ে গেলে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে নিলে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে ওটিপিটি চলে এসেছে, আমি ওটিপিটি বসাচ্ছি 792020। এভাবে হয়ে গেলে আপনি ডাউনলোড আধারে প্রেস করে দেবেন, দেখবেন আপনার আধার কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোড হয়ে গেলে আপনি পিডিএফে গিয়ে এটাকে খুলে নেবেন এবং খোলার জন্য একটি পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটি হলো আপনার নামের প্রথম 4টা অক্ষর বড় এবং তারপর আপনার জন্মসাল। এখানে আপনি নামের প্রথম 4টা অক্ষর বড় বসিয়ে নিচ্ছি। এরপর আপনার জন্মসাল। এইভাবে হয়ে গেলে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার পরবর্তী যত সমস্ত সমস্যার সমাধান এখান থেকেই আপনি পেয়ে যান।